বন্ধুরা, দেখো এটা হেনা, মৌরি হেনা, আর এটা হচ্ছে কপি। কালকে আমি হেনা লাগাবো চুলে, তাই আগের দিন ছেলে আমাকে এনে দিয়ে এলো। এগুলো একটু ভিজিয়ে রাখতে হবে, আগের দিনই জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। তাই কপিটা জলে আগে গুলে নিয়েছি, তারপরে হেনাটা দিয়ে একে মিক্সড করে রেখে দেবো। আগের দিন ভিজিয়ে রাখছি, তোমরাও ট্রাই করলে এভাবে ভিজিয়ে রাখবে, ঠিক আছে? তো দেখো আমি একটা প্লাস্টিকের কৌটায় দিয়েছি, বাদবাকি কৌটায় দিলে না অন্য থালা বাসনে দিলে হয়তো কালারিং হয়ে যাবে, ওই জন্য কৌটায় দিচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের সকালটা। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিন এইভাবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল আমি কিন্তু 5টা থেকে 6টা 1 ঘন্টা বাইরে হেঁটে এসেছি, মানে সকালে মর্নিং ওয়ার্কটা আমি করি। তো 6টার মধ্যে বাড়িতে ঢুকে যাই, বাড়ি এসে কাজ করা শুরু করেছি। দেখো বন্ধুরা, প্রতিদিনই ঘর দুয়ার আমরা পরিষ্কার করি, তাই না? কিন্তু বৃহস্পতিবারটা একটু স্পেশাল। ওই দিনটা পুরো বাড়ি আমাকে পরিষ্কার করতে হয়। আমার নিচতলা, ওপরতলা, মানে ঠাকুরঘর সবটা দিয়ে অনেকটা টাইম লেগে যায় আমার ঘর দুয়ার পরিষ্কার করতে। দেখো বন্ধুরা, নিচের তলাটা আমি পরিষ্কার করে এসেছি, কিন্তু আজকে মুছবো না। কেন বলো তো? কালকে আমি মুছে রেখেছি। উপরতলা, নিচতলা, ঠাকুরঘর সব কিছু একসঙ্গে মুছতে গেলে না, সিঁড়িঘর মানে সব মুছতে গেলে খুবই হ্যাপা হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। তাই এক এক দিন করে একটা ঘর করে মুছে নিই। মানে নিচের তলাটা একদিন মুছবো, পরের দিন মানে উপরতলাটা মুছবো, এইভাবেই মুছি। আর ঠাকুরঘরটা তো প্রতিদিনই মোছা হয়। এই যে আমি উপরে চলে এসেছি, আর এখনও দেখছি ছেলে ঘুম থেকে ওঠেনি। তাই জন্য আমি আগে জানলা, দরজা, পর্দা সব খুলে দিয়েছি, যাতে লাইট আসবে ঘরে আর ছেলে আমার ঘুম থেকে উঠে যাবে। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও নিচে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য। আর আমি এদিকে মানে বিছানাটা ঠিকঠাক করছি। ঘরটা এলোমেলো আছে তো, তাই ঠিক করছি। আর সব জায়গাটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই সঙ্গে আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়িটা প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, কিন্তু বৃহস্পতিবার হলে আমি সব জায়গায় পরিষ্কার করার চেষ্টা করি, যতটা দূর পারি। আশা করছি সবটা জায়গায় আমি পরিষ্কার করার চেষ্টা করি। পুরো ঘরটা আমার প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে মোছা লাগাতে হবে, ঠিক আছে? আর এখন বাজে 7টা বেজে গেছে। বন্ধুরা, 1 ঘন্টা অলরেডি আমার কাজ করা শুরু হয়ে গেছে। তো ঘরটা মুছবো, তার মধ্যে দেখলাম ছেলে পড়তে বসে গেছে, তাই ওকে কিছু ড্রাই ফ্রুট আমি সকালে খেতে দিই। ঘুম থেকে ওঠে মানে এই খাবারগুলো খায়, যেমন খেজুর, বাদাম, কাজু বাদাম, তারপরে কিশমিশ, এই জিনিসগুলো ওকে দিই। তো ও পড়তে বসে এগুলো খেতে থাকে। তো ও খাচ্ছে, ও পড়ছে, আর আমি ওই কী করছি, আমি ও ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু ওর পাশে আমাকে বসে থাকতে হচ্ছে না, যখন কিছু ইম্পর্টেন্ট কিছু হবে আমাকে ডাকবে, ওর পাশে আমি চলে আসব। তো আমি বলছি, বাপি তুমি পড়তে বসো, পড়ো, আর আমি তোমার আশেপাশে আছি, আমি একটু কাজ করি। কারণ এখন যদি আমি কাজগুলো করে না রাখি, এখন তো হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, একটু পরে খুবই গরম দেবে, আর তখন ভীষণই কষ্ট হয়ে যাবে। তাই সকাল সকাল যতটা পারছি কাজগুলো করে রাখছি। তো উপরতলাটা মুছে আমি নিচে এসে গেছি, আর এখন মোটরটাও চালিয়ে নিয়েছি, জলগুলো ভরে নিচ্ছি। সারাদিন বোতলগুলো ভরা থাকলে না আমার আর জলের টেনশন থাকে না। যাই হোক, করা হয়ে গেছে। এদিকে ছেলেরও পড়া হয়ে গেল, ও নিচে এসেছে, এখন ও যাবে সুইমিংয়ে। তো ওকে আমি একটু ছাতু বানিয়ে দিচ্ছি। তো ছাতুর সঙ্গে বন্ধুরা আমি চিনি দিই না, এখানে আখের গুড় আমি এনেছি, আখের গুড়টা মিক্সড করে দিই। তো ওকে আমি ছাতু বানিয়ে দিচ্ছি, ও এখন খেয়ে সুইমিং পুলে যাবে। তো সেখান থেকে এসে খেয়ে আবার স্কুলে যাবে। তো আমি দেখলাম আগে রান্না করতে বসবো, তার আগে আমি ছাতুটা বানিয়ে দিই, যদি না বানাই ও না খেয়েই চলে যাবে, ঠিক আছে? তো ছেলেকে বারবার ডাকছি, এই যে চলেও এসেছে উপর থেকে। তো এখন ওকে খাইয়ে মানে খাবারটা দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মাকে আমি বাজারে পাঠিয়েছি একটু মাছ, সবজি এগুলো আনার জন্য। আর ঘরে যেগুলো ছিল, কিছু মাছ আছে, একটু সবজিও আছে, সেগুলো আমি কেটে কুটে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে উচ্ছে আলু কেটেছি, তারপর কচু, হ্যাঁ পানি কচু, আমরা পানি কচু বলি, মানে জল কচু, আর হচ্ছে তোমার পটল ভাজি, এগুলো করব, তাই সব কেটে কুটে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি।
তো পটলটা একটু মশলা দিয়ে ভাজি করব। মানে প্রথমে পটলটা ভালো করে ভাজবো, তারপরে একটু মশলা মিক্সড করব, যেমন পেঁয়াজ, ধনে, জিরে, লঙ্কা এগুলো দিয়ে আমি মানে পটলটা ভালো করে ভাজলে, মশলা মশলা ভাজা করলে না খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, পটলটা তো ভেজে নিচ্ছি, এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে, আর তোমার কচু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও মানে উতল এসে গেছে, প্রায় মানে দেখতে দেখতে রান্নাবান্নাও হয়ে যাচ্ছে, আর কাজও আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। শাশুড়িমা বলল ঠাকুর ঘরের কাজটা আমি করে নিয়েছি, ঠাকুর ঘরে বাসন মাজা, ঠাকুর ঘর মোছা সেগুলো আমার শাশুড়িমা করে নিয়েছে, করে তারপরেই বাজারে গেছে, সঙ্গে ফুলও মানে তুলে নিয়ে এসছে, আর আমি মিষ্টি, ফল, এর সঙ্গে মালা এগুলো কিনতে পাঠিয়েছি বাজারে, আর বাজার করে নিয়ে আসবে যা যা পারে শাশুড়ি মা। সকাল সকাল গেলে রোদ ওঠার আগে তাহলে তো ভালো হবে, তাই না? রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে সকালে উঠে দেখছি আকাশটা মেঘলা আছে, সেই সঙ্গে হালকা হালকা রোদও বেরোচ্ছে, কিন্তু খুব গরম নেই, একটু আবহাওয়াটা খুবই ভালো আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত হয়ে গেছে, 2 রকমের ভাজি হয়ে গেছে, মাছের ঝোলটা উনুনে রয়েছে, সেই মতো আমার শাশুড়ি মা চলে এসেছে, তো বলছে আমি গ্যাসের কাছে আছি, আমি কী কী এনেছি সেগুলো বের করো আর মাছটা কেটে নিয়ে এসো। তো শাশুড়ি মা এখানে উচ্ছে, তারপর ভেন্ডি আর কুমড়ো এগুলো নিয়ে এসেছে, আর সঙ্গে চিংড়ি মাছ এনেছে, বলছে কচুরলতি আছে ঘরে, তো সেটা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, তাই জন্য চিংড়ি মাছ নিয়ে এসে আছে। ঠিক আছে, তুমি তাহলে রান্নার কাজটা দেখো, আমি বাদবাকিটা ঠিক করে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, মাছটা আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি, সবজিগুলো ফ্রিজে রেখেছি, তারপরে আমি কিছু বাসন ছিল কলপারে সেগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে আমার ছেলে সুইমিং পুল থেকে চলে এসেছে, আর এখন আমি ওকে খাইয়ে দেবো, যেহেতু 10টা বেজে গেছে, 10:30টার মধ্যে স্কুলে যাবে, তাই না? তো আমি ওকে খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে আমরাও খেয়ে নিয়েছি, সবাই যার যার মতন কাজে ব্যস্ত, আমারও খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না করেই আমি এখন মাথায় হেনা লাগাবার জন্য, দেখো বন্ধুরা, আগের দিন আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, কপি আর হেনা, আর আজকে আমি এর সঙ্গে অ্যাড করছি লেবু, ডিম, সঙ্গে হচ্ছে টক দই। তো এইগুলো দিয়ে আমি একটা প্যাক বানিয়ে নিচ্ছি আমার চুলের খাদ্য তৈরি করার জন্য। দেখো, আমরা প্রতিনিয়ত তো কত কাজকর্মের মধ্য দিয়ে সারা দিন আমাদের কাটে, কিন্তু আমরা নিজেদের যত্ন করতেই ভুলে যাই, তাই না? কখন মানে বিয়ের আগে আমরা কতটা যত্ন করি, কারণ বিয়ের পরে এতটা ব্যস্ত হয়ে পড়ি সংসারের কাজে, আমরা নিজেদের দিকে তাকাই না। তো চুল তো অর্ধেক মানে চুল পড়তেই আছে, সারাদিন সারা সময় চুল পড়েই যাচ্ছে, মাথার অর্ধেকটা দেখাই যায়, তারপরেও ভাবি যে যদি চুলটা কিছুটা ভালো দেখায়, ভালো লাগে, সেই জন্য দেখো মানে অনেক ব্যস্ততার মধ্য থেকেও একটু চুলের যত্ন করার চেষ্টা করছি, তাই জন্য ঘরেই বানিয়ে ফেললাম একটা প্যাক। এটা হেনা, তোমরা তো সবাই জানো মৌরি হেনা, আশা করি তোমরা অনেকেই এটা লাগাও, আর এটা লাগানোর মানে উপকারিতাও তোমরা জানো, তো আমিও সেই মতো একটু নিলাম। তো ছাদে যে আমি লাগাচ্ছি, দেখো বন্ধুরা, আমি দুপাশে দুটো কাপড় নিয়েছি, কেন বলো তো? মানে নাইটিতে যাতে না লাগে, আর কালো নাইটিও পরে নিয়েছি যে লাগলেও বোঝা যাবে না, একটা কাপড় একটা ওড়না দুই পাশে দিয়ে দিয়েছি। তারপরে যে কেউ তো আমাকে দিয়ে দেওয়ার লোক নেই, তাই আমি নিজে নিজেই একা একা ছাদে বসে নিয়ে নিলাম। ছাদে বসে নিলে ফাঁকা জায়গা, খোলামেলা জায়গায় নিতেও সুবিধা, সেই সঙ্গে যদি একটু এদিক ওদিক পড়ে যায় তাতেও কিছু প্রবলেম নেই, তাই না? তাই জন্য এই যে একা একা নিজের মতন করে নিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, শাশুড়িমা যেহেতু ঠাকুর ঘর পরিষ্কার করেছে, থালা বাসন ধুয়ে রেখেছে, এখন আমার কাজ হচ্ছে আমি চান করব আর পুজো দেবো, কিন্তু না, আমার আরেকটা কাজ বাকি রয়েছে, বড় কাজ, সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি, বাসন মাজা হয়নি। তো রান্না করতে গেলে তো তোমরা সবাই জানো রান্নাঘরের কী অবস্থা হয়, রান্নার গ্যাসটা তো নোংরা হয়, সেই সঙ্গে সামনেরটাও কিন্তু নোংরা হয়। তো আমি কি করি, দ্রুত সব কিছু পরিষ্কার করার জন্য বাসন মাজা যে সাবানটা আছে না, ওই বাসন মাজার সাবান একটু স্কচব্রাইটে লাগিয়ে আমি কি করি, সব জায়গায় একটু মানে ঘষে নিই। ঘষলে কি হয়, সব নোংরা তাড়াতাড়ি
উঠে যায়। তারপরে আমি গেঞ্জির কাপড়টা দিয়ে একবার না দুবার তিনবার করে আমি মোছামুছি করি, ব্যাস গ্যাস টেবিলটা তো সুন্দর পরিষ্কার হয়, সেই সঙ্গে গ্যাস ওভেন এবং গ্যাসের সামনে যে জায়গাটা মানে দেওয়ালটা সেটাও। তারপরে দেখো বন্ধুরা সব পরিষ্কার করে থালা বাসন ধুয়ে আমি চলে এসেছি একটু উপরে। মানে এত গরম লাগছে তাই এসি চালিয়ে আমি ঘরে রয়েছি। আর আমার ঘুম পাচ্ছে, মাথায় এগুলো লাগানোতে একদম ঘুমে বিভোর হয়ে যাচ্ছি, কিন্তু ঘুমানোর তো উপায় নেই, ঘুমোতে গেলেই তো সব নোংরা আমার বিছানায় লেগে যাবে, তাই আমি একটু বসে আছি। তারপরে কিন্তু আমি চান করে নিয়েছি, চান করে যে ঠাকুর ঘরে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে একটু টাইম লাগবে বন্ধুরা। দেখো ঘরটা সাজাবো, তারপরে ঠাকুরদের সাজাবো, থালায় আমি প্রসাদ সাজাবো, সব কিছু সাজাতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এদিকে দেখো ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছে। শাশুড়ি মা অনেকগুলো আম শক্ত দিয়ে রেখেছে, আমি পুজো করতে করতে আবার দৌড়ে চলে গেছি ওইগুলো তুলতে। মানে এত দ্রুত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, কি বলবো, কোনটা ধরে কোনটা ধরবো এটাই বুঝতে পারছি না। যাই হোক, বৃষ্টি হচ্ছে আর আমি আমার কাজগুলো করছি, আর এদিকে আমি ঠাকুরের পুজোটাও করছি। আমার সব গোছানো হয়ে গেছে বন্ধুরা। তারপরে এই যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এই ধূপকাঠিটা না খুব ভালো সেন্টও আছে আর সুন্দর ধরে, আর ধুনোটাও খুব ভালো লাগছে। আমার ঠাকুরের পূজা হয়ে যাচ্ছে, আর এরপরে আমার আর কোনো কাজ নেই, এরপরে শুধু দুপুরের খাবারটা। কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে, মাথায় হেনা লাগিয়ে অনেকটা সময় বসেছিলাম, যার জন্য আমার দেরি হয়ে গেছে। আজকে মানে 2:30টার মধ্যে আমরা ভাত খাই, সেখানে আমাদের ভাত খেতে খেতে বেজে গেল মানে পৌনে 3টে বেজে গেছিলো। দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো দিয়ে আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি শ্বশুরমশাই চান টান করে বসে আছে, শাশুড়ি মাও বসে আছে, মানে এখন ভাত দেবো। তো বাড়ি নিচে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিও থেমে গেছে। এই দেখো বন্ধুরা, পরে আমি ডালও রান্না করেছি, ছেলে ডাল খাবে, এগুলো তো খায় না, তাই উচ্ছে আলু দিয়ে রুই মাছ, তারপরে তোমার পটল ভাজি, এখানে কচু ভাজি, আর হচ্ছে তোমার ডাল। তো সব কিছু খাওয়া দাওয়া করে যে উপরে চলে এসেছে, ছেলেও বাড়িতে এসে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি আর বড় করছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী